বলতে থাকি এআই সম্বন্ধে একটু বলুন, কি জানা যায়? ধর একটা রাজবাড়ি, ঠিক আছে, অনেক পুরনো, আচ্ছা ঠিক আছে, সেটা তৈরি করার সময় তৈরি হয়েছে। আচ্ছা এবার তৈরি হওয়ার পরে তার ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন করেছে, আচ্ছা করার পরে সেখানে লোক বাস করেছে, ঠিক আছে। ওকে। এইবারে সেই রাজবাড়িটা একটা টাইমে তো পুরনো হচ্ছে, অবশ্যই তাকে মেনটেন করতে হবে, অবশ্যই। ঠিক আছে। তো এইবার ওই রাজবাড়িটা এতটাই বড়, ঠিক আছে, তাকে মেনটেন করতে গেলে একবারে হবে না, না, ঠিক আছে, তাকে কি করতে হবে, ধাপে 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 করতে হবে, অবশ্যই, ঠিক আছে। এবার একটা রাজবাড়ি বিশাল বড় হয়, অবশ্যই। এবার একটা ঘরকে প্রথম দিন মেনটেন করলো, সেটা করতে একটা টাইম গেল, পরের দ্বিতীয় ঘর সব ইন্টেরিয়ারগুলো বের করছে, খুলছে, সাজাচ্ছে, আবার ইয়ে করছে, ঠিক আছে, বুঝলাম। সেই কাজটা, ঠিক আছে, না ওই কাজগুলো করছিল এতদিন আইটিআর, মানে আমাদের যে আইটি কোম্পানিগুলো, টিসিএস, আচ্ছা, টেক মহিন্দ্রা, এই সমস্ত কোম্পানিগুলো করছিল, আচ্ছা, ঠিক আছে। এখন সেগুলো লং টার্ম সাপেক্ষ ব্যাপার আছে, তারা এরা এক্সকিউজ দিত যে এইগুলো সরাতে হবে, ঢোকাতে হবে, রং করতে হবে। এআই কী করেছে, এআই বলছে তোমার অত কিছু সরাতে হবে না, আর এত টাইমও লাগবে না, আচ্ছা, আমি মেনটেন করে দেবো। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মানে টেক কোম্পানিগুলো যে টাইম নিচ্ছিল, একটা টাইম নিচ্ছিল, সেই টাইমটাকে এআই বলছে যে লাগবে না, আমি করে দেবো। আচ্ছা, এটাই হচ্ছে এআই। আচ্ছা, মানে কিছু জিনিসপত্র সরাতেও লাগবে না, কিছু করতে হবে না, আমি মেনটেন করে দেবো। আচ্ছা, অটোমেটিক মেনটেন, ওই উঁচু করবে, ওই পা, ওই রং করবে, ওই জিনিসপত্র সরাবে, ওই করে দেবে, ও একা। এটা হচ্ছে রোবট, রোবট অ্যাকচুয়ালি রোবট। মানে এআই মানে তাহলে কটা কম্পিউটার তাহলে হিসেবে? কোনো কম্পিউটারই না, একটা সিস্টেম, একটা সিস্টেম। আচ্ছা আচ্ছা, মানে কত বড় সেই সিস্টেমটার সাইজটা কত? সিস্টেম একটা মানে কী বলবো, একটা রোবট, মানে প্রোগ্রামিং করা আছে, ঠিক আছে, যেরকম হয় আর কি, একা অল ইন ওয়ান। যেমন একটা সিনেমা হয়েছিল না, ওই রজনীকান্তের রোবট বলে, আচ্ছা, হ্যাঁ, হিন্দি সিনেমা, ঠিক ওই রকম। মানে তাহলে মাইক্রোচিপ বলছে? মাইক্রোচিপ, মানে একদম মাইক্রোচিপ, মানে একদম মাইক্রোচিপই। মাইক্রোচিপ, বাবা, ঠিক আছে, মানে ও একাই 100। তাহলে ওটার মধ্যে কি এমন আছে যেটা 1 সেকেন্ডের মধ্যে বা 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে একটা ছবিকে ডেভেলপ করে দিচ্ছে? ওর মধ্যে সেরকমভাবে প্রোগ্রামিং করা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে প্রথম আইসি যখন ডেভেলপ হয়, আইসি মানে কি, ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আগে কি ছিল, একসঙ্গে কি বলবো, একটা বিশাল বড় সার্কিট তৈরি হতো, কম্পোনেন্টস তৈরি হতো, হতো, ঠিক আছে। আর এখন সার্কিটগুলো তো এখন আর নেই, এখন কি হয়ে গেছে, আস্তে আস্তে প্রথম আইসি এলো, আইসি মানে কি হলো, মানে একটা বড় সার্কিটকে একটা ছোটো জায়গায় নিয়ে এলো, আচ্ছা, আবার একটা মানে এইভাবে করে করে জায়গাটা ছোটো, ইন্টিগ্রেট মানে কি, জায়গাটা ছোটো করে নিয়ে আসছে, কত দিন আসতে। এবার করতে করতে চিন্তা ভাবনা করালো, এই আইসিটার মধ্যে যদি আমরা কম্পিউটারিং প্রোগ্রামিং করা হয়, আচ্ছা, তাই কী হয়, প্রথম কম্পিউটার মানে কি, কম্পিউটারের মধ্যে একটা প্রোগ্রামিং করা হলো, মানে তোর ব্রেনটাকে ঢোকানো হলো, আচ্ছা, ঠিক আছে। এইভাবে আর কি ব্যাপারগুলো তৈরি হলো। মানে খুবই ছোট, মানে মাইক্রোচিপ, মানে একদম, হ্যাঁ, মানে যত প্রোগ্রাম আছে, হ্যাঁ, তবে একটা জিনিস, ওটা একটা লিমিটেশন রয়েছে, মানে তোর মধ্যে যতগুলো প্রোগ্রাম করাবে একমাত্র ততগুলোই কাজ করবে। আচ্ছা, আচ্ছা, মানে যদি তোর মধ্যে যদি চণ্ডীকে না চেনানো হয়, তাহলে কিন্তু চণ্ডীকে চিনবে না। আচ্ছা, 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 মানে ওই পার্টিকুলার ইট মানে ইট, ইট মানে ইট, বালি মানে বালি, এটাকে ওকে চিনি দেওয়া হয়েছে। যেমন চাঁদে যেমন পাঠিয়েছিল সেই, আমাদের ওই নামটা এক্ষুনি মনে পড়ছে না, ওই কি যেন এস দিয়ে নামটা ছিল, মানে চিনে, যাতে চিনতে পারে যে এটা সোডিয়াম হোক, এটা এটা বালি হোক বা হোক, যাই হোক, বায়ু আছে, জল আছে, সেটা বোঝার জন্য ওকে মোটামুটি চেনাতে হবে। না তো মেশিন চিনবে কি, মেশিন চিনবে কি, এটা হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা আচ্ছা, ওই সেম জিনিসটাকে কাজে লাগিয়েছে এখানে, সেম জিনিসটাকে এখানে কাজে লাগিয়েছে একদম একদম। অ্যাকচুয়ালি এই যে মানে কোনো ডিজিটাল ওয়ার্ড কিন্তু, যেমন ধর ওরা কিন্তু কোনো সংখ্যা চেনে না, কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, একমাত্র মানে ডিজিটালটা যখন প্রোগ্রামিং করা হয় না, তখন ডিজিটালকে না, মানে ওরা কিন্তু ওরা 1 থেকে 100 অব্দি কিছুই চেনে না, 1 2 3 4 এসব কিচ্ছু চেনে না, ব্রেন নেই, যেহেতু ব্রেন নেই। কিন্তু হ্যাঁ, ওকে একটা জিনিস চেনানো হয়েছে, সেটা হচ্ছে কিন্তু শূন্য। আচ্ছা, শূন্যটাকে কেটে কেটে 1 2 3
দেখবি স্টেশনে যে ক্লকগুলো তৈরি হয় না, ওই টাইমিং চলে, আচ্ছা ঠিক আছে, ওরা কিন্তু 1টা বাজে 2টো বাজে এসব কিচ্ছু বোঝে না, ওই জিরোটা বোঝে। পেলোড এখন নামটা মনে পড়লো, পেলোডের মাধ্যমে ও ওখানে চাঁদে যে বিভিন্ন রকমের অক্সিজেন হোক বা ইয়ে হোক, ওই সেন্স করা হাইড্রোজেন, আছে, হ্যাঁ এটাই ওটা সেন্স প্রোগ্রামিং করা আছে যে এটা O2 হলে পরে এই জিনিস হতে পারে, CO2 হলে এইটা হতে পারে, জিঙ্ক হলে এইটা হতে পারে। আচ্ছা, ওই শূন্যর ব্যাপারটা কি হচ্ছিল? এই ডিজিটাল এক শূন্যটাকে তৈরি করেছে, শূন্যটাকে তৈরি করেছে, শূন্যটাকে মানে চৌকো বক্স মতো। হ্যাঁ, চৌকো বক্স মানে কি, একটা শূন্যর কতগুলো ইয়ে থাকে, পার্ট থাকে, 4টে 6টা 8টা পার্ট, ওই 8টা পার্টকে 1 2 3 0 থেকে 1 2 3 4 করে শূন্য করে শূন্যটাকে শেখানো হয়েছে, কিন্তু শূন্যটাকে শিখেছে। আচ্ছা, এবার ওটাই কম বেশি হয়ে যাচ্ছে। তুই একটা জিনিস চিন্তা কর, আগে 1 যদি শেখানো হতো, হ্যাঁ, তাহলে কি হতো? 1কে তুই কেটে 2 করতে পারতিস না, 2কে কেটে 3 করতে পারতিস না। তো আর্টিফিশিয়ালের মধ্যেও না ওই একটা মানে বেসিক কনসেপ্টটাকে ঢুকিয়ে দিয়েছে যে এইটাকে ভেঙে এই জিনিস হতে পারে। আচ্ছা, এটা বেশ দারুণ একটা কনসেপ্ট। ও কিন্তু আর কিচ্ছু বোঝে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রোগ্রামের ভাষা আর কি, যাকে বলে। মানে খুবই সহজভাবে এটা একটা বলা হলো যে ঘড়ির মতো, ট্রেনে বা অনেকের হাতেও ঘড়ি আছে। হ্যাঁ, যে কোনো জিনিস, যে কোনো ডিজিটাল জিনিসই ওরা, যে কোনো ডিজিটাল জিনিস 1 2 3 4 এসব কিচ্ছু চেনে না, চেনে একমাত্র শূন্য। আচ্ছা, শূন্যটা চেনে, শূন্যটাকে কাজে লাগাচ্ছে। বাহ, এটা বেশ সত্যিই অসাধারণ একটা ব্যাপার। আর অন্য কিছু এরকম এআই সম্বন্ধে কিছু জানা আছে? এআই সম্বন্ধে আমি আর কিছু জানি না, এমনি জাস্ট ছোটোর ওপরে দিয়েছে, মানে যতটুকু শুনেছিস আর কি। যেমন আজকে এআইয়ের জন্য তো আমাদের শেয়ার বাজারের যে আইটি টেক কোম্পানিগুলো আছে, ধস নেমে গেছে। এআইয়ের জন্যই বেশিরভাগ, এআইয়ের জন্য হয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকায় একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে, অনেকে এআই নিয়ে কাজ করছে, কিন্তু কোম্পানিটা মানে নিজেরাই আর কি মানে 7-8 জন মাত্র কাজ করে পুরো ব্যাপারটাকে কভার করে। এই যে কম্পিউটার যখন ডেভেলপ হলো তখন কী হলো, কত মানুষের কাজ চলে গেল। আগে কী হতো, একটা ইয়েতে, কিন্তু পরবর্তী সময় তো কম্পিউটার তো আবার সেই এমনভাবে এসছে যাতে সবাইকারই কাজে লেগেছে, লাস্টে বাধ্য হয়ে গেছে। কিন্তু কত লোকের কাজ চলে গেছে, কম্পিউটার হাব হয়ে গেছে অন্য স্টেটে। আজকে চিন্তা কর, ব্যাঙ্গালোর বল, এই যে মানে সায়েন্স, এই যে জেসিবিগুলো, ঠিক আছে, জেসিবি আসার পরে ঠিক আছে, কত মাটি কাটার লোকের অসুবিধা, কাজ চলে গেছে, ঠিক আছে। একটা জেসিবি সারাদিনে 500 লোকের কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তো আজকে এইসব কারণে আর কি সারা জীবন তাহলে ম্যানুয়ালি হয়ে থাকতে হবে অ্যাকচুয়ালি, হিসাব মতো আবার এগোতে হবে, অন্য দেশে এগিয়ে যাবে, কিন্তু হলে কি হবে, দেশের লোক খেতে পাবে, কর্মসংস্থান হারাবে। না, ওই কিছু যারা গরিব আছে তারা একটু খেয়ে পেয়েও বেঁচে থাকতে পারবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু অ্যান্থ্রোপিকের জন্য আজকে পুরো আইটি সেক্টরে ধস নেমেছে। ওরা মানে একটাই, এরা মানে একটা ছোটো কোম্পানি এআই নিয়ে আসার পরে না, মানে কি বলবো, 30,000 কোটি টাকা মানে বিলিয়ন মার্কেট শেয়ার হয়ে গেছে এতে, ঠিক আছে। অ্যান্থ্রোপিক সেই মানে এখন এইসবই চলবে। এই কোম্পানিতে লোক কাজ করছে মাত্র 7 জন। হ্যাঁ, 7 জন সারা মানে ওয়ার্ল্ডকে একদম পুরো ধস নেমে দিয়েছে, মানে আইটি সেক্টর থেকে শুধু নট অনলি ইন্ডিয়া, মানে পুরো এশিয়া ইউরোপে যত আইটি সেক্টরে কাজ করতো সেই সমস্ত সব শেষ। এআই এসে সব শেষ। সে তো হবেই, দেখ ডেভেলপ যে করে সে তো একটা জিনিস কি বলতো, এআই করবেই। এআই মানে অনেক কিন্তু খারাপ কাজও করছে, ভালো কাজ করছে তা নয়। মানে এআই দিয়ে মানে এই ধর দেশের দাঙ্গা লাগানো, এই যে বাংলাদেশ বল, তারপরে তোর ওই রিসেন্টলি কি হলো জানো, বিভিন্ন রকম, দেখ এই আমাদের যে ইয়েগুলো উঠছে, যে প্লেনগুলো উঠছে, যুদ্ধ জাহাজ, হ্যাঁ, সেগুলো তো এখন এআই ছাড়া চলছেই না হিসেব মতো। এআই একদম অপারেট করছে, হ্যাঁ, কিছু অপারেট করছে, সবগুলো হয়তো নয়, না এখনো এআই পুরোপুরি না ঢুকলে কিছুটা, কিন্তু এআই অ্যাকচুয়ালি এআই নিয়ে এখনো পর্যন্ত সবে শুরু হয়েছে। এআই এখন ছোট আছে, হ্যাঁ, এখন খুবই ছোট, তাতেই এরকম অবস্থা। অ্যাকচুয়ালি আমাদের যে মানে স্যাটেলাইট গবেষণা কেন্দ্রের যে আমেরিকার যে বিজনেস এলেন মাস্ক, হ্যাঁ, ও তো একসময় বলেই দিয়েছিল যে আমার মানে ও যা ছিল, প্রত্যেক কটা মানুষের ঘাড়ের মধ্যে একটা অপারেশন করে চিপ ঢুকিয়ে দেবে, একদম, মানে তাদের সবাইকে এআই করে দেবে, একদম।
মানে এরাই ট্যালেন্ট হয়ে যাবে, মানে একদম। ডাক্তার বলে কিছু থাকবে না, মানে তুই শরীরে যে কী ফাংশন করছে, ম্যাল ফাংশন করছে বা কিছু, তুই নিজেই থেকে নিজে অপারেট করে নিতে হ্যাঁ, পারবি। সবাই। চোখ বন্ধ করে তুই যা দেখতে চাইবি সব দেখতে পারবি একদম। মানে কী বলবো, এই কিছু কিছু জিনিস তো মানে পুরোনো দিনের লোকেরা এইগুলো তো গেস করতে পারতো, ওরা এই নিয়ে এই সমস্ত না সিনেমা হয়ে গেছে একদম একদম হলোগ্রামের মতো, হ্যাঁ। মানে সব কিছু তুমি গিয়ে মানে দেখতে পাবে চোখের সামনে, যেন ধরার রোবট একদম রোবট একদম, যাকে বলে। মানুষ কাছে রোবট বানিয়ে দেবে actually। মানুষকে রোবট বানিয়ে দেবে কি, হ্যাঁ দিচ্ছে তো আস্তে দিচ্ছে আস্তে আস্তে, কোনো কাজ করতে দেবে না, কাজ করতে ওরাই হবে। কাজ করবে। হ্যাঁ, এখন তো আমরা ওদের সময় বল না, সবাই কত সুন্দর খেলাধুলো করতাম, করমবাইয়ের লাইফস্টাইল। হ্যাঁ আজকালকার দিনে ছেলেমেয়েরা খেলাধুলো করতো। হ্যাঁ, হাতে গ্যাজেট চলে এসছে প্রত্যেক। আজকে আমাদের খেলা শুনো, আজকে যখন ওই ছোটোবেলার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিগুলো খেজুর পাতার টেনে হ্যাঁ, সেটাই, সেটাই। তোর ওই ডিগবাজি, লাফান্দড়ি, কিতকিত, হ্যাঁ কত খেলা হতো। জলের মধ্যে ইয়ে ছোড়া, পাঁচিল, কাঠি, হ্যাঁ। একটা টাইলস ছোড়া, আস্তে আস্তে সব মানে শেষ, শুধু ওগুলো স্মৃতি হয়ে থাকে মানুষের, আর ছবিতে দেখতে হবে। মানুষের আয়ু তো কমে যাবে না দিন দিন, ক্রমশ কমছে। কমবে না, কমে যাবে, আরও কমবে। আগে তো কম বেশি মাঝখানে 70-80-র ওপরে কিছুটা ছিল, তারপর কমতে কমতে 60, 40, এখন 30, 32, 50 ম্যাক্সিমাম। হ্যাঁ 50টা তাই বিশাল হয়ে যাবে এখন। 50 ম্যাক্সিমাম। এবার লড়াই করতে পারছে না, যেভাবে ডেভেলপ করছে সেইভাবে হাতে টাকা নেই। আমাদের দেশে দুটো জিনিসের কারণে আজকে শেয়ার বাজার আমরা কোনোদিন ভাবিনি, এই যে শেয়ার বাজারটা এখন যে অবস্থা হয়ে রয়েছে না, তোর মানে আইটি সেক্টর, ঠিক আছে, আমাদের নিফটি ফিফটির তো বড় একটা পার্ট নিয়ে রেখে দিয়েছে এই আইটি সেক্টর। আর কোনোদিন স্বাভাবিক ব্যাপার, তুই বল না, তুই জামা কাপড়ের বিজনেস করছিস তো, ঠিক আছে, আমি ধর বাড়িতে ম্যানুয়ালি সেলাই করি, ঠিক আছে, ধর টুঙ্গাই মেশিন বসিয়ে দিল, ঠিক আছে, তুই ধর রেমন্ডের মতো বড় একটা কোম্পানি, তুই জামা প্যান্ট প্রোডাকশান মার্কেটিং ইয়ে করিস, আমরা মানে আমরা ফাউন্ডার, তুই হচ্ছিস সেলার আর কি। এবার তুই কি করবি, তুই আমাকে দিবি যে চন্দন ভালো ছেলে কাজ করবে হাতে, তুই কি আমাকে দিবি? নিশ্চয়ই আমাকে দিবি না। ভালো ছেলের এখন আর দাম, ভালো ছেলের কোনো দাম নেই, যতই ভালো সেলাই করো। যে ছেলেটা চিটিং বাজ হোক না কেন তার মেশিন বসানো আছে, অনেক কাজ সারাদিনে দেখা যাচ্ছে তার সে লেবার না খাটলেও তার মেশিন খেটে দেবে, মানে মেশিন তার ব্রেকডাউন হবে না, কিন্তু একটা মানুষ তার সারাদিন খাটতে হবে, মানুষ 8 ঘন্টা অন্তত সে একবার টয়লেট যাওয়ার জন্য ব্রেক নেবে, একদম সেখানে একটা প্রোডাকশানে হ্যাম্পার হবে। একদম মানুষ এখন প্রফেশনাল হয়ে যাচ্ছে প্রচুর, একদম, মানে এই আস্তে আস্তে এই করে করে শেষের দিকেই এগোবে অ্যাকচুয়ালি। শেষ বলতে এক্ষুনি হবে না, আমরা যে শেয়ার বাজারে ঢুকেছি না, মানে এমন সময় ঢুকেছি, হ্যাঁ শেষের দিকে, সত্যি কথা শেষের দিকে, মানে এটা 10 বছর আগে বা 5 বছর আগে হলেও তাও ঠিক ছিল। 10 বছর আগে হলেও ঠিক, মোটা 5 বছর আগেও হলেও ঠিক ছিল, কিন্তু এখন সিচুয়েশন খুব, লড়াই করাটা খুব ক্রিটিক্যাল। একদম একদম এটাই। আর এই যুগে পারা সম্ভব না। আজকে এই পর্যন্ত এখানেই।